নমস্কার, আমি আমার নাম সুধাংশু। আমার বাড়ি নদিয়ায়, হরিপুর গ্রাম পঞ্চায়েত। তো আজ আমি কিছু কথা বলবো। আশা করি বিজেপির যত কর্মী আছে তাদের উদ্দেশ্যেই বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে সনাতনী ভাইদের আছে, সে ভাইদের ব্যাপারেও দু চারটা কথা বলবো। আর তার থেকে বড় কথা, আমাদের যত কৃষ্ণ ভক্ত আছে, দেখুন আমিও একটা কৃষ্ণ ভক্ত। আমি আজ বাইরে এসেছি অনেক অসহায় বিপদে পড়ে। এইটা কিন্তু আমার পোশাক না। আমার পোশাক সাদা জামা, সাদা কাপড়, আমার কপালে তিলকের ফোঁটা থাকার কথা, কিন্তু সেটা নেই। আমি পারি নি। কেন পারি নি? আমি বাইরে এসেছি, আমি এখানে এসে দিনমজুরি কাজ করছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার মন আছে, কিন্তু আমি করতে পারছি না। তাই একটা কথা বলে যাই আপনাদেরকে, আজকে মোথাবাড়ির যে ঘটনাগুলো ঘটছে, আমি 5টা 3 দেখেছিলাম শুভেন্দুবাবুর একটা ভিডিও দেখেছিলাম, আমাদের কবি অসীম সরকারের ভিডিও। মোথাবাড়িতে যে কাজটা হয়েছে, তুলসী মন্দির পুলিশ ভেঙে চুরে দিচ্ছে। কৃষ্ণ ভক্তদেরকে বলি, আমাদের কৃষ্ণ নাম জপতে গেলে আগে আমাদের বৃন্দা দেবী, তুলসী দেবীর আগে আমরা তাকে স্মরণ করি। তো সেইখানে আঘাত করেছে। তাই প্রত্যেকটা কৃষ্ণ ভক্তকে বলি, লক্ষ্মীর ভাণ্ডার, পলাচ্ছিরি সব ভুলে যান। আমাদের ধর্মের গায়ে আঘাত করেছে, ব্যক্তিগত স্বার্থ ভুলুন আর বিজেপিকে আনুন। আর একটা কথা বলি, আমি সনাতনী, আমার লজ্জা হচ্ছে। আমাদের লজ্জা হওয়া উচিত। আজকে ফিরোজ হাকিম মাথায় একটা টুপি দিয়ে সাংবাদিকদের সামনে, যখন করোনা হয়েছিল, যখন সিবিআই তদন্ত করছিল, তখন ওই ববি হাকিম বলছিল যে আমি আর পশ্চিমবাংলার লোককে বাঁচাতে পারলাম না। ও আজ টুপি নিয়ে সাংবাদিকদের সামনে গিয়ে ও বার্তা দিচ্ছে। ও চেয়েছিল কলকাতাটাকে, সারা পশ্চিমবাংলাটাকে মুসলমান করবে, সারা পশ্চিমবাংলাটাকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান করে মমতাকে প্রধানমন্ত্রী করবে, কিন্তু সেটা পারেনি। আর শুভেন্দু অধিকারী যখন আছে, সুকান্ত মজুমদার যখন আছে, এটা হবে না। আর শুনুন, নরেন্দ্র মোদী একটা কৃষ্ণ ভক্ত, যোগী কৃষ্ণ ভক্ত। তাই একটা কথা বলি, সনাতনীরা আপনাদেরকে লজ্জা হওয়া উচিত। কারণ আমরা সনাতনী, আমরা সেই জায়গাটাকে সাধারণ স্বার্থের জন্য, সাধারণ লোভের জন্য জায়গাটাকে আমরা শেষ করছি। ভুলে যান। আমি দেখুন, আজকে আমার গলায় কুর্তি থাকার কথা, সেখানে গামছা নিয়েছি। প্রত্যেক সনাতনীকে গলায় গামছা নিয়ে বলছি, আপনারা বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে ভুলে যান। নাহলে আমাদের কিন্তু ওই আপনারা তো কৃষ্ণ ভক্ত, আমাদের হাতে কিন্তু শাঁখা সিঁদুর থাকবে না। আমাদের কিন্তু পুরুষ ছেলেদের মসজিদে যেতে হবে। প্রত্যেক সনাতনীকে বলি, আপনারা বিজেপিকে ভোটটা দিয়ে আপনাদের কপালে সিঁদুর, হাতের শাঁখাটা বজিয়ে রাখেন। আর সনাতনী নামে যেগুলো কলঙ্ক, সেইগুলোই তৃণমূলকে ভোট দেবে। একদম অতি বাস্তব কথা। তাই আমি একটা কথাই বলে যাচ্ছি, প্রত্যেক সনাতনীকে গলায় গামছা নিয়ে আপনাদের কাছে জোড়হাত করছি, আগামীতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী, এদেরকে জয়যুক্ত করুন, আমাদের সম্মানটা বাঁচান। মায়েরা 500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এইটা ওই লক্ষ্মীর ভাণ্ডারে আশাটা করেন না। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আপনার সংসারে একা খাচ্ছে আপনার স্বামী, সর্ষের তেল কিনতে যাচ্ছেন 60 টাকার তেল, এখন কত হয়েছে? 180 টাকা, 18 টাকা শ, আর 6 টাকা শ ছিল ও যখন আসে। তাহলে প্রত্যেকটা জিনিস, চাল ছিল 6 টাকা, চাল হয়ে গেছে 12 টাকা। তাহলে আপনারা এগুলো বুঝতে পারেন না, এইগুলোকে অঙ্ক করা শিখুন। তাই একটা কথা বলছি সনাতনীদের, আপনাদের জোড়হাত করে বলছি, গলায় গামছা নিয়ে আপনাদের অনুরোধ করছি, আপনারা সব কিছু ভুলে যান। ওই তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়,
উনি কি আসলে হিন্দু না মুসলিম, এ কিন্তু বৈজ্ঞানিক যারা তারাও বের করতে পারেনি। তাই আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যোগী সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা কিন্তু দামাল ছেলে, এরা কিন্তু হিন্দুর ছেলে। তাই একটা কথা বলি, আমার ভিডিওটা যারা দেখবেন, ওরা তৃণমূলের নেতা দেখলেও আমার অসুবিধা নেই। তার কারণ আর তৃণমূলের নেতাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, পুলিশের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ স্বৈরাচারী হচ্ছে পুলিশ, আর কাটমানি খাওয়ার হচ্ছে তৃণমূলের নেতারা। তাই কোনো পাবলিক, পুলিশও ভয় পাবেন না, তৃণমূল নেতাদেরও ভয় পাবেন না। আমাদের পাশে শুভেন্দু অধিকারী আছে, নরেন্দ্র মোদী আছে। আরে মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, যদি প্রধানমন্ত্রী ইচ্ছা করে মুখ্যমন্ত্রীকে যে কোনো টাইমে জেলে ঢুকাতে পারে, যে কোনো টাইমে তিহার জেলে নিতে পারে। তা আমরা কেন ভয় করব? আমরা তো ভারতীয় জনতা পার্টি করি। আমাদের সঙ্গে আছে সুকান্ত মজুমদার, আমাদের সঙ্গে আছে শুভেন্দু অধিকারী। কোনো ভয় পাওয়ার কারণ নেই। মায়েরা, তোমাদের চরণে শতকোটি প্রণাম দিয়ে আমি বলছি, তোমাদের চরণ ছুঁয়ে বলছি, লক্ষ্মীর ভাণ্ডারে আশা করো না মায়েরা। তোমাদের হাতে শাঁখা সিঁদুর বাঁচাও, আর আমাদের ওই মাথায় গোল টুপি যেন পড়তে না হয়, এইটা কিন্তু তোমাদের হাতে। তোমরা সেটা চিন্তা ভাবনা করে ঠিক জায়গায় ভোটটা দিও। 26-এ ওই মুসলিম মমতাকে ছাটা দিয়ে বিদায় করে সমুদ্রেতে ওই পাকিস্তান ইনুজের কাছে পাঠাও, পূর্ব পাকিস্তান ইনুজের কাছে মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দাও। আমি আর বেশি কিছু বলবো না। যদি সনাতনীরা বুঝে থাকে এইটাই মঙ্গল, আর বুঝে না থাকলে আপনার ঘরের মেয়ে মুসলিমের ঘরে গিয়ে সংসার করবে, সেই সময় আসে যাচ্ছে। তাই সেইটা যাতে না হয়, সেইটা আপনারা ভেবে চিনতে আগামী দিনে ঠিক জায়গায় এই টিপটা দিয়ে আপনারা বুঝিয়ে দিয়ে। মা বোনদের কাছে আমার করজোড়ে অনুরোধ, হে মায়েরা, তোমরা আর লক্ষ্মীর ভাণ্ডার আশা করো না। আমি গামছা গলায় নিয়ে তোমাদের কাছে নিবেদন করছি, ভিক্ষা চাইছি, ভোটটা ওই বিজেপি সরকারকে দিও। যে ফুল আমাদের দুর্গাপূজায় লাগে, সেই আমরা ঘাস ফুল দিয়ে কী করবো? ঘাস ফুল ছাগলে খায়। আমাদের দরকার পদ্ম ফুল। তাই তোমাদের কাছে জোড়হাত করছি মা বোনেরা, ওই মমতা সরকারকে ছেটিয়ে বিদায় করে আমাদের নরেন্দ্র মোদীকে আনতে হবে, সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে এনে আমাদের হিন্দুত্বকে বাঁচাতে হবে। জয় বন্দের ভারত, জয় জনতা পার্টির জয়, জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।